হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো 1 থেকে 30 দিন মুরগির সম্পূর্ণ যত্ন, তাও আবার ঘরোয়া পদ্ধতিতে, এবং লাস্টে দেখাবো 30 দিনে ওজন কত হলো। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে চলে আসি 1 থেকে 7 দিন সকালে কি করব। সকালে সবার প্রথমে এই যে পেপারটা চেঞ্জ করে নেব, তারপরে খাবার দিয়ে নেব এবং জল দিয়ে নেব। জলের সঙ্গে দেব ইমিউনিটি বুস্টার টনিক। এর কথা আমি হয়তো লক্ষ কোটিবার বলেছি, কিন্তু জানি না আপনারা কতজন ফলো করেন। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। আমার এই ফার্মে যে আমার কোনো ওষুধ লাগে না, তার পিছনে এই একটাই কারণ। এবারে আপনাদের কাছে যদি এটা না থাকে, তাহলে আপনারা আদা, রসুন আর তুলসী পাতা বেটে রাখতে পারেন, সেটা এরকম জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। তারপরে দেখলেন যে আমি স্প্রে করে নিলাম, ওটা হলো জীবাণুনাশক স্প্রে। স্প্রেটাও কিন্তু খুব দরকার। সকালের কাজ শেষ, এবারে চলে আসলাম রাত্রেবেলা। 1 থেকে 6 দিন রাত্রেবেলা আমি কী করবো, খাবার তো দেওয়া আছে আর পেপারও ঠিকঠাক আছে, সেই জন্য শুধু জলটা পাল্টিয়ে দেবো। আর জলের সঙ্গে দেবো গরুর দুধ। একদম ঠিক শুনেছেন, গরুর দুধ। এর আগে আমি 4টে ব্যাচ করেছি গরুর দুধ দিয়ে, কিছু সমস্যায় পড়েছি, সেটা সমাধানও আমি এই ভিডিওতে দিয়ে নেব। এবারে দেখুন, এত সহজভাবেই কিন্তু মুরগি পোষা যায়। জাস্ট আসবো, জলটা চেঞ্জ করবো, চলে যাবো। এই জন্যই বলি যে সবসময় খাঁচায় মুরগি পুষবেন, কারণ লিটারে মুরগি পুষতে কিন্তু প্রচুর কাজ করতে হয়। তারপরে স্প্রে করে নিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বায়োসিকিউরিটিটা মেন, কারণ 99% খামারিরা ধ্বংস হয়ে যায় বায়োসিকিউরিটির জন্য। আমার 6 বছরের ফার্মিং অভিজ্ঞতায় আমি বলবো যে বায়োসিকিউরিটি ঠিক করুন, দেখবেন আপনার মুরগি একদম তরতাজা থাকবে। এরপরে 1 থেকে 10 দিন প্রত্যেকদিন দুপুরবেলা এদেরকে আমি কোনো ধরনের একটা সবুজ জিনিস খেতে দিতাম। যদিও এটা লাল শাক, সবুজ না, তবুও গ্রিনসের মধ্যেই পড়ে। এখানে আপনারা যদি সজনে শাক দেন সব থেকে ভালো হয়, কিন্তু আমি সজনে শাক দিইনি, কারণ এটা ডাঁটার সিজন আর এখন সজনে পাতা পাড়া যাবে না। এই সপ্তাহ হলো 1 থেকে 10 দিনের মধ্যে আরও একটা জিনিস করতে হয়, যেটা হলো ভ্যাকসিন দেওয়া। এই ভ্যাকসিনটার নাম হলো রানীক্ষেতের F1 ভ্যাকসিন। আপনারা এটা লোকালি পেয়ে যাবেন, দাম 32 টাকা মাত্র। আর এখানে আমি 50টা মুরগি এনেছিলাম, কিন্তু 3 দিনের মাথায় 15টা মুরগি বিক্রি হয়ে গেছে। তো এখানে 35টা মুরগি আছে, তাদেরকে আমি এই ভ্যাকসিনটা দিয়ে নেব। আর দেখুন, ভ্যাকসিনের জলে কিন্তু আমি বরফ দিয়ে রেখেছি, কারণ ভ্যাকসিনের জল যখন ঠান্ডা হবে তখন কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে। আর ভ্যাকসিন দেওয়ার 3 ঘন্টা আগে জল তুলে রেখেছিলাম, যাতে ভ্যাকসিন দেওয়ার 3 ঘন্টার মধ্যে ওরা এই জলটা খুব ভালোভাবে খেয়ে নিতে পারে। অনেকে ওষুধ টষুধ সব খাওয়ান, কিন্তু ভ্যাকসিনের জায়গায় গিয়ে একটু ডিস্টার্ব করে ফেলেন, কারণ আপনারা ভয় পান। কিন্তু এটা তো ভয়ের কোনো বিষয় না, আমিও তো দিলাম, দেখলেন তো কত ইজিলি আমি ভ্যাকসিন দিয়ে দিলাম। এইভাবে আপনারাও একটু ভ্যাকসিন দেবেন, তাহলে দেখবেন হুটহাট করে যে মুরগি মরে যায় না, সেটা আর হবে না। এবারে চলে আসি 8 থেকে 10 দিন কি করব সকালে। সকালে দেখুন, যতদিন আমি ব্রুডিংয়ে রাখবো ততদিন কিন্তু আমি প্রত্যেক দিন এই পেপারটা চেঞ্জ করব, কারণ যত পরিষ্কার জায়গায় মুরগিকে রাখবেন মুরগি তত সুস্থ থাকবে। আর প্রথমেই বলেছিলাম যে দুধ খাওয়ানোর ফলে মুরগির কিছু সমস্যা হয়। সমস্যাটা হলো মুরগির পায়খানার। তো এটার সব থেকে ভালো সমাধান হলো বেকিং সোডা। আপনারা ওষুধ খাওয়াবেন, আমি বেকিং সোডা খাওয়াবো, কারণ বেকিং সোডা ওষুধের থেকেও বেশি ভালো কার্যকরী। আর তার পাশাপাশি ওষুধের দাম বেশি, বেকিং সোডার দাম কম। তো এই যে 8 থেকে 10 দিন আমি ওদেরকে সকালে বেকিং সোডা খাওয়াবো। তার পাশাপাশি দেখুন, মুরগির বাচ্চা কি কোনো ধরনের সমস্যা আছে? কোনো বাজার থেকে কেনা ওষুধ খাওয়াইনি, কিন্তু দেখুন বাচ্চাগুলোকে দেখলে কি কেউ বলবে যে এই বাচ্চা কোনো ধরনের সমস্যা আছে? এটা হলো আমার অভিজ্ঞতা। আর বলে না, অভিজ্ঞতা টাকা দিয়ে কেনা যায় না, সেই সেম জিনিসই আমি বলছি, সত্যি অভিজ্ঞতা টাকা দিয়ে কেনা যায় না। এরপরে স্প্রে করে নেব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেদিন ভ্যাকসিন করবেন সেই দিন, তার আগের দিন আর তার পরের দিন স্প্রে করবেন না, তাহলে কিন্তু ভ্যাকসিন কার্যকরী হবে না। অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি। এবারে শুধু পড়ে রইল 8 থেকে 10 দিন রাত্রেবেলা। রাত্রেবেলা দেখুন পেপারটা নোংরা হয়েছে, কিন্তু আমি পেপার চেঞ্জ করবো না। আমি দিনে একবারই পেপার চেঞ্জ করবো, সেটা হলো সকালবেলা। আর খাবার তো আছে, শুধু জলটা পাল্টিয়ে দেবো। আর জল দেবো পুরো ফ্রেশ জল, কোনো ওষুধ না, কোনো কিচ্ছু না। মুরগি কিন্তু ওষুধে বড় হয় না, মুরগি বড় হয় যত্নে। সঠিক যত্ন করবেন, ওষুধ না দিলেও মুরগি খুব সুন্দরভাবে বড় হবে। এবারে দেখুন, নিচে সোনালি পালন হচ্ছে আর উপরে পালন হচ্ছে দেশি মুরগির বাচ্চা। ওদের ব্রুডিং শেষ হয়ে গেছে, এবারে ওদেরকে আমি বড় খাঁচায় ছেড়ে দেবো। বড় খাঁচাটা আমি পরিষ্কার করে রেখেছিলাম, আজকে একটু চুন ছড়িয়ে নিলাম। এরপরে খাবার দিয়ে নিলাম আর জল দিয়ে নিলাম। এখানে আমার খাঁচার কাজ শেষ। এবার আমি কি করব, মুরগির বাচ্চাদেরকে ওই ব্রুডিংয়ের থেকে ধরে ধরে আমি এখানে আনবো। আপনারা সবাই জানেন আমি একটা খাঁচায় ব্রুডিং করি। ওই যে দেখতে পাচ্ছেন খাঁচাটা, 3 তলা খাঁচা, নিচেরটায় ব্রুডিংয়ের জিনিসপত্র রাখি আর ওপরের 2 তলায় আমি মুরগি ব্রুডিং করি। তো এরা অনেক বড় বড় হয়ে গেছে, বারবার পেপার চেঞ্জ করতে হচ্ছে, সেই জন্য আমি এদেরকে এই ছোট খাঁচার থেকে, মানে এই যে ব্রুডিং থেকে ধরে ধরে বড় খাঁচায় ছেড়ে দিচ্ছি। এখানে মোট 35টা মুরগি আছে। চলে আসি দুপুরের খাবারে। প্রত্যেকদিন দুপুরে আমি ওদেরকে কোনো না কোনো ধরনের শাকসবজি দিয়েছি। বেসিক্যালি আমার ছাদে প্রচুর ধরনের শাকসবজি গাছ আছে, সেখান থেকে আমি গাছপালা তুলে এনে ওদেরকে খেতে দিই। এর ফলে কি হবে জানেন? এর ফলে ওদের মাংসের টেস্ট ভালো হবে। তাই যখন কাস্টমার আমার মুরগি খেয়ে বলবে যে না, এই মুরগিটার টেস্ট ভালো, তখন কিন্তু সেই কাস্টমার আবার যখন মুরগি কেনার দরকার হবে আমার কাছ থেকে কিনবে। সেই জন্য মুরগিদেরকে শাকসবজি খাওয়ানো কিন্তু অত্যন্ত জরুরি একটা ব্যাপার। তার পাশাপাশি শাকসবজির দাম কম, যার ফলে আপনার খরচও কম হবে। এবারে আসি ভ্যাকসিনের ব্যাপারে। 11 থেকে 17 দিনের মধ্যে এদেরকে একটা ভ্যাকসিন দিতে হয়, যার নাম হলো গাম্বুরা ভ্যাকসিন। যেটা দেওয়ার জন্য দেখলেন আমি জলটা এদের এখান থেকে নামিয়ে রেখেছি 3 ঘন্টা আগে। এবারে জল তো নামিয়ে রেখেছিলাম, তারপরে দেখলাম যে ভীষণ বৃষ্টি হচ্ছে আর মুরগিগুলো ঠান্ডায় দেখলাম সব এক জায়গায় হয়ে যাচ্ছে। সেই জন্য 100 কলের ডুম জ্বালিয়ে দিলাম, যাতে ওরা গরম থাকতে পারে। এরপর এদেরকে আমি ভ্যাকসিন দিয়ে নেব। অনেকে ভ্যাকসিনের জায়গায় গিয়ে একটু কাচুমাচু করেন, কিন্তু সেটা করলে কিন্তু চলবে না। ভ্যাকসিন দেওয়া খুবই সহজ। দেখুন, একটু
একটু জলে জাস্ট ভ্যাকসিনটা গুলে নিলাম, তারপরে মুরগিদেরকে দিয়ে নিলেই কিন্তু মুরগিরা প্রোটেক্টেড হয়ে গেল। তাই আপনারা সবাই গাম্বুরা ভ্যাকসিন কিন্তু অবশ্যই দেবেন। আগে আমিও একদম ভ্যাকসিন দিতাম না, আমার খুব এটা ঝক্কির কাজ মনে হতো। তারপর আমি কি করলাম জানেন, আমি ভ্যাকসিন কিনে ফ্রিজে রাখা শুরু করলাম। তার ফলে কি হলো, যে যেদিন মনে হলো যে আজকে ভ্যাকসিন দেওয়ার ডেট, সঙ্গে সঙ্গে ফ্রিজের কাছে গেলাম, ভ্যাকসিন দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমার ভ্যাকসিন দেওয়াটা সহজ হয়ে গেছে। এটা আপনারাও ফলো করতে পারেন। প্রত্যেকবার মুরগির বাচ্চা কেনার সময় 3টে করে রানীক্ষেতের আর 1টা করে গাম্বুরা ভ্যাকসিন কিনে আপনারা ফ্রিজে ঢুকিয়ে দেবেন। তাহলে দেখবেন ভ্যাকসিনের থেকে যে ভয়টা আপনারা পান, সেই ভয়টা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। এবারে বলি জলের ব্যাপারে। এদেরকে আমি 11 থেকে 20 দিন পুরো প্লেন জল দিয়েছি, কোনো ধরনের ওষুধ না, কোনো কিচ্ছু না। কারণ মুরগি কিন্তু ওষুধে বড় হয় না, মুরগি বড় হয় যত্নে। তবে খাবার বিষয়টা একটু আলাদা। এদেরকে আমি 1 থেকে 10 দিন পুরোপুরি ম্যাশ খাইয়েছি। তবে 11 থেকে 20 দিন আমি কি করেছি জানেন, এদেরকে আমি 50% ম্যাশ আর 50% চাল দিয়ে মিক্স করেছি। তার মধ্যে দিয়েছি ডিমের খোসার গুঁড়ো। এবার এই ডিমের খোসার গুঁড়োটা কীভাবে বানিয়েছি সেটা তো আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, সেটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। নর্মালের তুলনায় একটু ভালো করে বানিয়েছি। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি, আমার এই চ্যানেলে এমন কোনো ভিডিও পাবেন না যেটা কোনো বাস্তব অভিজ্ঞতা থেকে বাইরে। কারণ আমি কারোর কথা শুনে কোনো কিছু ভিডিও বানাই না। আমি যেগুলো বাস্তবে অভিজ্ঞতা করেছি, আমার লাভ হয়েছে, লস হয়েছে, তারপরে আমি যেগুলো শিখেছি সেগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে বলি। আমি এখানে লাখ লাখ কোটি টাকার গল্প করি না, যেটা বাস্তব সেটাই বলি। এদেরকে সকালে আমি 500 গ্রাম ফিড খেতে দিয়েছি। তার পাশাপাশি এদের যে জলটা আছে, এই জলটা পুরো প্লেন জল চলবে। 21 থেকে 30 দিন, এই 10 দিন এদেরকে আমি কোনো ওষুধ দেবো না সকালের জলে। তবে রাত্রের জলে একটু কারুকার্য করব, যেটা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন। আসলে মুরগি কিন্তু ওষুধে বড় হয় না, মুরগি বড় হয় সঠিক যত্নে। এই জিনিসটা যখন বুঝে যাবেন, তখন আপনারা ওষুধের দিকে ঝোঁকা একদম বন্ধ করে দেবেন। এবারে বলেছিলাম না, রাত্রের জলে একটু কারুকার্য করব। কারুকার্যটা হলো নিম পাতার জল। নিম পাতা পেড়ে নিয়েছিলাম, সেটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে সেটা আমি বোতলে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এবারে টানা 10 দিন রাত্রিবেলা করে আমি এদেরকে নিম পাতার জল দেবো। এবারে যদি আপনারা ভাবেন যে আমি নিম পাতার জল দিচ্ছি কৃমির জন্য, তাহলে একটু ভুল হবে। কারণ নিম পাতার জল কৃমির ক্ষেত্রে কোনো কিছুই করতে পারে না। তবে নিম পাতার জলের প্রচুর পরিমাণে গুণকারিতা আছে, সেই জন্য আমি মুরগিদেরকে নিম পাতার জল অবশ্যই খাওয়াই। এবারে চলে আসি দুপুরে। দুপুরে আমি এদেরকে সবসময় ফ্রি খাবার খাওয়াই। কখনো লাল শাক, কখনো সজনে শাক, কখনো ফুলকপি, কখনো পাতাকপি, মানে হাতের কাছে যেটাই থাকে সেটাই খাওয়াই। এবারে আপনাদের আরও একটা জিনিস বলি, অনেক সময় দেখবেন লাল শাক একদম শক্ত হয়ে যায়। তখন আমি কি করি জানেন, তখন আমি সেই লাল শাকগুলোকে সিদ্ধ করে নিই। সিদ্ধ করে তার মধ্যে আটা, ভাত, মানে যেগুলো বাড়িতে থাকে বেশিরভাগ, সেইগুলো মিক্স করে মুরগিদেরকে খেতে দিয়ে নিই। এবার এই যে দেখছেন, এটা যে মাখিয়ে নিলাম, এটা যে মুরগির কত পছন্দের খাবার, যখন আমি মুরগিদেরকে এটা দেবো তখন আপনারা দেখলে বুঝতে পারবেন। এবারে দুপুরে তো আমি ম্যাশই দিয়ে দিতে পারতাম, এত কষ্ট করে এইসব কেন দিই? কারণ একটা ডেটা বলে যে আপনি যদি 100 টাকা ফার্মের পিছনে খরচা করেন, তার মধ্যে 80 টাকা খাবারে খরচা করেন। তাই যদি খাবার খরচ কমাতে পারেন, তাহলে কিন্তু আপনার ফার্মের লাভ অটোমেটিক হবে। এটা কিন্তু আমার 6 বছরের অভিজ্ঞতা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে চলে আসি আর একটা গুরুত্বপূর্ণ জিনিসে, যেটা হলো ভ্যাকসিন। 21 দিনের মাথায় আমাদের একটা ভ্যাকসিন দিতে হয়, যার নাম হলো রানীক্ষেত। এই ভ্যাকসিনটা 7 দিনেও একবার দিয়েছি, আর আজকে করছি এর বুস্টার ডোজ। আপনারাও কিন্তু এরকম খুব সহজভাবে ভ্যাকসিন দিতে পারবেন। ভ্যাকসিনটা কিনে ফ্রিজে রেখে দেবেন, যেদিন যেদিন দরকার হবে সেদিন বের করে দিয়ে নেবেন। তাহলেই দেখবেন আপনার মুরগিরা কিন্তু একটাও আর মরছে না। এবারে একটু বলে নিই যে এর মাঝে মাঝে কিন্তু আমার অনেক মুরগি বিক্রি হয়েছে। সেগুলো আমি এরকম খুচরোভাবে না বলে, যখন এই মুরগিগুলো সব বিক্রি হয়ে যাবে তখন একটা পুরো ভিডিও করে দেখাবো যে আমার কত খরচ হলো আর আমার কত লাভ হলো। মানে লাভ হলো কি লস হলো সেটা দেখাবো, আর বিক্রি কতই হলো মানে সম্পূর্ণটা একটা ভিডিওয় দেখাবো। সেই জন্য আমি টুকটুক করে বলছি না। আমি তো বললাম সকালে 500 গ্রাম ফিড দিই আর দুপুরে ফ্রি খাবার দিই। এবারে বলি রাত্রেবেলা আমি এদেরকে 200 গ্রাম করে খাবার দিয়েছি। তারপরে এই যে 30 দিনের মাথায় একটু রেজাল্টটা দেখুন। এই যে লোকে বলে ওষুধ ছাড়া মুরগি পোষা যায় না, আবার প্রাকৃতিক খাবার খাইয়ে নাকি মুরগি বড় হয় না। তো কই দেখুন তো আমার মুরগিগুলো বড় হয়নি না সুন্দর হয়নি। এবারে এদের ওজন কত হয়েছে সেটাও মেপে দেখাবো। দেখুন 20 দিনে এমন ছিল, আর 30 দিনে ডবলেরও বেশি। 30 দিনের যে মুরগিটা আছে, এটা যদি আমি বিক্রি করতে যাই হামেশায় 130 থেকে 40 টাকায় বিক্রি হয়ে যাবে। 1 থেকে 30 দিন তো দেখলেন খুব ভালো ওজন আসলো। তবে 30 দিনের পরে একটি কাজ অবশ্যই করতে হবে, না হলে আপনি আপনার মুরগিদেরকে যতই খাওয়ান ওজন কিন্তু বাড়বে না। সে জিনিসটা কি এবং তার সমাধান কি, সেটা নিয়ে পরের রবিবার ভিডিও আসবে ঠিক সন্ধ্যে 6:30টায়। টাটা।